পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে নিয়ে গেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। জনসমর্থন পাওয়ার আশা জানিয়ে তিনি বলেন, দল পুনর্গঠনের পর রাষ্ট্রকেও পুনর্গঠন করা হবে। আমিনুল ইসলামের রিপোর্ট। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রত্যেক সদস্যের নবায়ন ফিস ২০ টাকা মাত্র। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে নিজের সদস্যপদ নবায়ন করেন। এ সময় উপস্থিত দলের সিনিয়র নেতারাও তার সাথে সদস্যপদ নবায়ন করেন। দলে নতুন সদস্য যুক্ত করতে কয়েকটি ধাপ অনুসরণ করা হবে জানিয়ে বিএনপি নেতারা বলেন, তাই যারা এখন সদস্য আছেন তারাই নবায়ন করবেন। যে মোটরসাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। তো সুতরাং আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এবং সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া, শুধু স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না, মেধার চর্চা করতে হবে মন্তব্য করেন তিনি। আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত সরকারের সময় দেশের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, যাতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। হাজারো লক্ষ নেতাকর্মী বহু অবর্ণনীয় নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছেন, কিন্তু তাও আজকে তারা দলের সাথে আছেন। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে, গুম হয়েছে। আমাদের ঝড় কেটে গেছে, জনগণের সমর্থন পাবেন এমন বিশ্বাস রেখে তারেক রহমান বলেন, এখন ৩১ দফা কার্যকর করতে কাজ করতে হবে। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। সামনে নিয়ে আসতে হবে।